হঠাৎ করেই ঘুম থেকে উঠে মনে হলো যে ছুটি যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর এই ছুটির পরে যেহেতু অফিসিয়াল আর কোনো ছুটি নেই, তাই আজকে একটু ঘুরতে বের হই। অ্যান্ড আমার গো টু পার্টনার পিয়াকে বলার পরেও রাজি হয়ে গেল। সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে মেট্রো এত খালি ছিল দেখে তো আমি পুরাই অবাক। আর এই যে পিয়া আমার জন্য ওয়েট করছিল আর আমরা রিক্সা চড়ে সবার ফার্স্টে চলে আসলাম কার্জনে, কিন্তু কার্জন আজকে বন্ধ ছিল, স্যাডলি আমরা জানতাম না। তারপর রিক্সা নিয়ে চলে আসলাম বিউটি বোর্ডিংয়ে। এই জায়গাটার নাম এত শুনেছি আর সবার এত ছবি দেখেছি, এখানকার খাবারেরও অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করার পরেও কেন যেন আসা হচ্ছিল না। তো ফাইনালি ওয়েট করতে করতে আজকে বিউটি বোর্ডিংয়ে আসলাম। আসার পরেই খুব সুন্দর একটা জায়গা এবং কলকাতার ভাইব পাওয়া যাচ্ছিল। আমরা যখন এসেছি তখন এখানে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ খেতে এসেছে, অনেকেই ঘুরতে এসেছে। দেখলাম যে অনেকেই ছবি তুলছে জায়গায় জায়গায়। আমরাও অনেক ছবি টবি তুলেছি আর ব্লগের জন্য কিছু ভিডিও করছিলাম। যদিও অনেকেই জায়গাটা চেনে, তারপরও যদি কেউ না জেনে থাকে তার জন্য ভিডিওটা করে নিয়ে এসেছি, এত সুন্দর একটা জায়গার। আর দুপুরে আমরা এখানেই লাঞ্চ করেছি। এখানে অনেক রকম লাঞ্চ পাওয়া যাচ্ছিল। আমরা একদম শেষের দিকে চলে গিয়েছিলাম, তাই আমাদের কাছে অপশনস খুবই কম ছিল। আমরা নিয়েছিলাম আমের চাটনি, চিংড়ি ভর্তা, ভাত, সাথে সালাদ ছিল। আর খাওয়া শেষ করে দই খেয়েছি। প্রত্যেকটা আইটেমে অনেক মজা ছিল। এরপর আমরা রিক্সা নিয়ে চলে আসলাম রোজ গার্ডেন প্যালেসে। আসলে গলির ভেতরে এত সুন্দর একটা জায়গা যে আছে আমি জানি না আসলে কেউ জানে কিনা, কিন্তু স্যাডলি এটাও বন্ধ ছিল। তারপর আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপর হঠাৎ বৃষ্টি হলো, তাই রিক্সা নিয়ে আবারও মেট্রোতে চলে আসলাম। এরপর বাসায় চলে এসেছি। লাস্টের দিকে বৃষ্টির কারণে আর ভিডিও করা হয়নি। বাই।